বন্ধুরা, যেমনটা কি আমরা আগের এপিসোডে এসে দেখেছি, অ্যালেক্স সেকেন্ড ইমর্টাল অরা হাসিল করার জন্য র্যানজিয়ান প্যালেসে গিয়েছিল, যেখানে তার অনেক টেস্ট হয়। সেই সাথে সেখানে তার সঙ্গে একজন লোকেরও দেখা হয় যে ইমর্টাল অরা পাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তার সোল গায়েব হয়ে যাওয়ার কারণে সে মারা গিয়েছিল। যার পরে অ্যালেক্স বাইরে চলে আসে এবং সে জানতে পারে আগের লোকগুলো তার সম্পর্কে অনেক রিউমার ছড়াচ্ছে, যাতে সবার মনোযোগ অ্যালেক্সের দিকে চলে আসে। কিন্তু তার কাছে লড়াই করার মতো এখনও সময় ছিল না, তাই সে তার বন্ধুদেরকে দিয়ে সেই সব লোকগুলোকে এদিকে ওদিকে পাঠিয়ে দেয় এবং নিজে সেকেন্ড ইমর্টাল অরা জেনারেট করার চেষ্টা করতে লাগে, যেখানে এমনটা করতে গিয়ে তার সোল বডি থেকে বেরিয়ে ডার্ক এরিয়াতে নিচের দিকে পড়ে যাচ্ছিল। অন্যদিকে আমরা গডলিওকে দেখি, যিনি এইসবের ব্যাপারে জানতে পেরে গিয়েছিলেন এবং তিনি বলেন যে এখান থেকে অ্যালেক্স শিখবে যে তাকে নিজের ওপরেই ডিপেন্ডে থাকতে হবে, সেই সাথে তাকে পাস্টের জিনিসগুলো ভুলে প্রেজেন্টে বাঁচতে শিখতে হবে। এবার গডলিও অ্যালেক্সকে সাহায্য করার জন্য একটি পোর্টাল ওপেন করেন এবং তার একটি ব্রাঞ্চকে অ্যালেক্সের কাছে পাঠিয়ে দেন, যাতে সেটি অ্যালেক্সের সোলকে সাহায্য করতে পারে। এদিকে অ্যালেক্সের সোল নিচে পড়ার সময় সেই সব লোকেদের ভিজন দেখতে পায় যারা অ্যালেক্সের ওপরে অ্যাটাক করেছিল। সেই সাথে সে তার স্টোন ভিলেজের গ্র্যান্ডপাকেও দেখতে পায়, যে সাথে সাথেই গায়েব হয়ে যায়। এরপরে অ্যালেক্সের সোল প্রিজম অফ ডার্কনেসে বন্দী হয় এবং জ্ঞান ফেরার পরে অ্যালেক্স ভাবে যে সে এই মুহূর্তে কোথায় আছে এবং সে এখানে কেন আছে। অন্যদিকে আমরা রিয়েল ওয়ার্ল্ডে দেখি মোটা ছেলে এবং বাকি সবাই সেই পার্পল হেয়ারওয়ালা ফেদারওয়ালা ছেলে এবং গু শ্যাংজিয়ের দ্বারা ঘেরাও হয়ে গিয়েছিল। এবার পার্পল হেয়ারওয়ালা ছেলেটি মোটা ছেলেটিকে বলে যে যদি তুমি মরতে না চাও তাহলে আমাকে অ্যালেক্সের ঠিকানা বলে দাও। এর উত্তরে মোটা ছেলেটি বলে যদি তুমি হোয়াংকে খুঁজছো তাহলে তুমি পাগল, কারণ এতে তোমারই মৃত্যু হবে। এই কথা শুনে সেই ফেদারওয়ালা লোকটি রেগে গিয়ে বলে এদের সাথে এত কথা বলার কোনো দরকার নেই, আমরা এদের মধ্য থেকে শুধু দুজনকে বাঁচিয়ে রাখি এবং বাকি সবাইকে মেরে দেই। এই কথা শুনে গু শ্যাংজি তার ইনচ্যান্টমেন্ট ব্লেড ব্যবহার করে একটি টর্নেডো তৈরি করে সেই ব্লেডগুলোকে তাদের দিকে পাঠিয়ে দেয়, যেটা দেখে সেই মোটা ছেলেটি অনেকগুলো মাল্টিপল তলোয়ার তৈরি করে সেই টর্নেডোকে ধ্বংস করে দেয়। ঠিক সেই সময় সেখানে গডস্টোন দৌড়াতে দৌড়াতে আসে এবং সেখানকার সিচুয়েশন না দেখেই এই কথা বলে দেয় যে অ্যালেক্সের সোল গায়েব হয়ে গিয়েছে, মনে হচ্ছে সে মারা গেছে। কিন্তু তখনই সে দেখে সেখানে অ্যালেক্সের সমস্ত শত্রুরা দাঁড়িয়ে আছে, যারাও এই কথা শুনে নিয়েছে। তাই গডস্টোন কথা ঘোরানোর জন্য বলে আমি তো মিথ্যে কথা বলেই থাকি, আর এখন যা সব কিছু বললাম সেগুলো মিথ্যে ছিল। এবার এই বলে সে ওখান থেকে পালাতে শুরু করে, কিন্তু সেই তিনজন লোকও তার পিছু করে, যাতে তারা অ্যালেক্সের বডি নিয়ে তা থেকে মেডিসিন বানাতে পারে। এটা দেখে অ্যালেক্সের সব বন্ধুও তাদের পিছনে চলে যায়। এদিকে অ্যালেক্সের সোল প্রিজমে ভাবে এই কাল্টিভেশন পাথ যা আমি বেছে নিয়েছি মনে হয় না এর কোনো শেষ আছে, এটা কেবল কাল্টিভেশনদের মাঝ পথে আটকে দেয়। তখন অ্যালেক্স দেখে যে সে কোনো পাওয়ার ব্যবহার করছে না, কিন্তু তবুও তার সোল দুর্বল হয়ে যাচ্ছে। এটা দেখে অ্যালেক্স ভাবে মনে হচ্ছে রেনজিয়ান প্যালেসে যে লোকটিকে আমি দেখেছিলাম সেও এভাবে ফেসে গিয়েছিল। ঠিক সেই সময় অ্যালেক্সের নজর বাকি লোকেদের সোলদের উপরও পড়ে, যারাও প্রিজম অফ ডার্কনেসে ফেসেছিল এবং তাদের মধ্যে অনেকগুলো তো এনশিয়েন্ট এরায়ের সোল ছিল। এটা দেখে অ্যালেক্স ভাবে এই লোকেদের সোল এনার্জি কম হচ্ছে না কেন, কিন্তু আমার এনার্জি তো কমে যাচ্ছে, এইভাবে তো আমার সোল গায়েব হয়ে যাবে। কিন্তু এই লোকেদের সোল এখনো পর্যন্ত বেঁচে আছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? এনশিয়েন্ট এরাতে কি কোনো টেকনিকে ছিল যা দিয়ে সোলকে বাঁচানো যেত? কিন্তু আমার তো সেই টেকনিকের ব্যাপারে কিছুই জানা নেই, এখন আমি কি করব? তখন অ্যালেক্স ভাবে তার মাস্টার তাকে বলেছিল সব কাল্টিভেশন পাথ একই ডেস্টিনেশনে যায়, তো নিশ্চয়ই এখান থেকে বের হওয়ারও কোনো রাস্তা থাকবে। কিন্তু তার জন্য আমার ইমর্টাল অরা দরকার, কিন্তু সেটা তো আমার বডির কাছে আছে, আমার সোলের কাছে নেই। ঠিক সেই সময় অ্যালেক্স সেখানে গডলিওর ব্রাঞ্চ দেখতে পায়। তো সেই ব্রাঞ্চে দেখে অ্যালেক্স গডলিওকে ডাকতে শুরু করে, যেটাতে গডলিও নিজের আসল রূপে চলে আসে এবং অ্যালেক্সকে বলে আমি আসল গডলিও নই, বরং আমি শুধু তার একটা অংশ, কিন্তু তুমিও আমাকে গডলিও বলে ডাকতে পারো। এবার গডলিও নিজের একটি লিফ দিয়ে কোথাও চলে যান। তো অ্যালেক্স সেই লিফটটি দেখে ভাবতে শুরু করে যে গডলিও কি আমাকে এটা বলতে চেয়েছিলেন যে আমার প্রতিটি বডি পার্ট আমি নিজেই, এবং এখান থেকে বের হওয়ার জন্য আমার বডির কোনো দরকার নেই। এবার অ্যালেক্স সেই লিফের পাওয়ারের সাহায্যে ইমর্টাল অরা জেনারেট করার চেষ্টা করে, যেখানে সে এবার সেকেন্ড ইমর্টাল অরা জেনারেট করতে সফল হতে শুরু করে দেয়। অন্যদিকে মোটা ছেলেটি গডস্টোনকে বলে তুমি তো অ্যালেক্সের চারিপাশে ব্যারিয়ার তৈরি করেছো, তাই তুমি এদেরকে ভিতরে ঢুকতে দিও না। এর উত্তরে গডস্টোন বলে আমি সেই ব্যারিয়ারকে বাইরে থেকে কন্ট্রোল করতে পারি না। এই কথা শুনে সেই শপকিপার বলে তাহলে তো আমাদের এদেরকে এখানে আটকাতে হবে।
এবার শপকিপার সেই সব লোকেদের উপরে অ্যাটাক করে, সেই সাথে বাকি সবাইও ঠিক এমনটাই করছিল। তো এটা দেখে পার্পল হেয়ারওয়ালা ছেলেটি বাকি দুজনকে বলে যে অ্যালেক্সের বডি ব্যারিয়ারের মাঝখানে আছে, তাই তোমরা দুজন এই লোকদেরকে এখানে আটকাও, আমি ব্যারিয়ারের ভিতরে ঢোকার ব্যবস্থা করছি। এই কথা শুনে ফেদারওয়ালা লোকটি মোটা ছেলেটির ওপরে অ্যাটাক করে, কিন্তু র্যাবিট গার্ল তাকে একটা জোরে কিক মেরে দেয়। তখনই গু শ্যাংজি র্যাবিট গার্লের পিছু নেয়। এটা দেখে মোটা ছেলেটি বলে, আমি এর জন্য লড়াই করছিলাম না যে আমি তোমাদেরকে ভয় পাই, আমি শুধু চাইছিলাম না আমার ফাইটের কারণে কারোর কোনো ক্ষতি হোক, কিন্তু এখন আমাকে লড়াই করতেই হবে। এবার মোটা ছেলেটি অনেকগুলো মাল্টিপল শট তৈরি করে ফেদারওয়ালা লোকটির সাথে লড়াই করতে শুরু করে। এদিকে অ্যালেক্সের সোল দুটি ইমর্টাল ওরা জেনারেট করে ফেলেছিল, যেখানে এমনটা করার পরে সে মনে মনে বলে এই সেই ইমর্টাল ওরা যা বারবার রিয়েল ওয়ার্ল্ডে শেষ হয়ে যাচ্ছিল, মনে হচ্ছে এই ইমর্টাল ওরা সোলের জন্যই তৈরি, তাই এগুলো রিয়েল ওয়ার্ল্ডে গায়েব হয়ে যায়। এবার অ্যালেক্স ইমর্টাল ওরাইয়ের পাওয়ারের সাহায্যে সেই প্রিজমের উপরে আঘাত করে, কিন্তু এতে কিছুই হয় না। যেটা দেখে অ্যালেক্স ভাবে যে মনে হচ্ছে এই প্রিজম খুবই শক্তিশালী, এখন আমাকে আমার সব টেকনিকেরই ব্যবহার করতে হবে, কিন্তু আমার কাছে শুধু একটাই সুযোগও থাকবে, কারণ সব টেকনিকে ব্যবহার করলে আমার এনার্জি খুব বেশি কমে যাবে। এবার অ্যালেক্স তার হ্যান্ড টেকনিক, ফিনিক্স টেকনিক, ড্র্যাগন টেকনিক সবগুলোকে মার্জ করে সেই প্রিজমের ওপরে একটি শক্তিশালী অ্যাটাক করে, যার ফলে সেই প্রিজম টুকরো টুকরো হয়ে যায় এবং অ্যালেক্সের সোল সেটা থেকে বাইরে চলে আসে। কিন্তু অ্যালেক্স ভাবে সে এখন নিজের বডিতে কিভাবে ফিরে যাবে। এদিকে মোটা ছেলেটি এবং র্যাবিট গার্ল ফেদারওয়ালা লোকটির সাথে লড়াই করছিল, অন্যদিকে পার্পল হেয়ারওয়ালা লোকটি অ্যালেক্সের ব্যারিয়ারের ভিতরে চলে এসেছিল, যেখানে সে অ্যালেক্সের বডি দেখে বলে এর কাছে দুটো ইমর্টাল ওরা আছে, এই বডি তো আমাদের অনেক কাজে আসতে পারে। তাই সে বাকি সাথীদেরকে বলে যে সবাইকে দূরে সরিয়ে তাড়াতাড়ি এখানে এসো। এই কথা শুনে গু শ্যাংজি এবং ফেদারওয়ালা লোকটি সবাইকে তাদের পাওয়ারের সাহায্যে পিছনে পাঠিয়ে দেয়, যার পরে তারা সবাই মিলে অ্যালেক্সের চারিপাশে একটি ফরমেশন তৈরি করে, যাতে তার বন্ধুরা এর ভিতরে আসতে না পারে। অন্যদিকে অ্যালেক্সের সোল এদিকে ওদিকে ঘোরাঘুরি করছিল, তখনই সে গড লিওর একটি লিফট দেখতে পায়, যা অ্যালেক্সকে কোথাও নিয়ে যেতে শুরু করে, কিন্তু অ্যালেক্স সেখানে পৌঁছানোর পরেও বাইরে যাওয়ার রাস্তা দেখতে পায় না। ঠিক সেই সময় ওই ব্রাঞ্চ একটি পোর্টাল ওপেন করে দেয়, যার সাহায্যে অ্যালেক্সের সোল বাইরের দৃশ্য দেখতে পাচ্ছিল। এদিকে ফেদারওয়ালা লোকটি ভাবে যে এই বডিতে ইমর্টাল ওরা থাকলেও এখানে অ্যালেক্সের কোনো সোল নেই। এর উত্তরে পার্পল হেয়ারওয়ালা লোকটি বলে মনে হচ্ছে কোনো ভুলের কারণে এর সোল কোথাও ফেসে গেছে। ঠিক সেই সময় ফেদারওয়ালা লোকটি চেক করার জন্য অ্যালেক্সের মুখে অ্যাটাক করে, সেই সাথে ওই পার্পল হেয়ারওয়ালা লোকটিও অ্যালেক্সের বডিতে নিজের স্পিয়ার ঢুকিয়ে দেয়। এটা দেখে ফরমেশনের বাইরে থাকা অ্যালেক্সের সাথীরা খুব বেশি ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু এদিকে সেই তিনজন বুঝে যায় যে অ্যালেক্স এখন মারা গেছে। তাই সেই পার্পল হেয়ারওয়ালা লোকটি বলে আমরা এর বডির সাহায্যে ইমর্টাল ওরা শিখতে পারি, যার পরে আমরা এর বডির মেডিসিনও বানাতে পারবো। এই কথা শুনে মোটা ছেলেটি অ্যাটাক করে ব্যারিয়ার ভাঙার চেষ্টা করে, কিন্তু সে ভাঙতে পারে না। তখনই গডেলিওর পোর্টাল ওপেন করার কারণে গু শ্যাংজি বুঝে গিয়েছিল যে অ্যালেক্সের সোল এখনো পুরোপুরি গায়েব হয়নি। তাই সে বাকি দুজনকে বলে আমাকে এর সোলকে সিল করতে হবে, না হলে এটা ভবিষ্যতে আমাদের জন্য বিপদ হতে পারে। এবার গু শ্যাংজি অ্যালেক্সের সোল খোঁজার ট্রাই করে, যার পরে সে তাকে সিল করার চেষ্টা করতে লাগে, কিন্তু এর কারণে অ্যালেক্সের সোল এবং রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে একটি কানেকশন তৈরি হয়ে গিয়েছিল, যার ফলে এখন অ্যালেক্স বাইরে আসতে পারত। ঠিক সেই সময় ওই ফেদারওয়ালা লোকটি অ্যালেক্সকে মেরে ফেলার জন্য তার কাছে এসে নিজের শট দিয়ে অ্যাটাক করতে শুরু করে। তখনই অ্যালেক্সের সোল বলে যে এখন এর জন্য দেরি হয়ে গেছে। এবার অ্যালেক্সের সোল আবারও তার বডিতে ফিরে আসে। ঠিক সেই সময় ওই ফেদারওয়ালা লোকটি অ্যালেক্সের বডিতে নিজের শট ঢুকিয়ে দেয়, কিন্তু অ্যালেক্সের সাথে সাথে সেই তলোয়ার বের করে ভেঙে ফেলে। সেই সাথে অ্যালেক্সের অরাইয়ের কারণে সেই ফেদারওয়ালা লোকটি পিছনে সরে যায়। এদিকে এটা দেখে সেই পার্পল হেয়ারওয়ালা লোকটি পুরো থ হয়ে গিয়েছিল, কিন্তু সে তবুও সাহস করে অ্যালেক্সের ওপরে নিজের স্পিয়ার দিয়ে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স তার গলা ধরে তাকে মেরে ফেলে, যার পরে অ্যালেক্স নিজের আশেপাশের এনার্জি সংগ্রহ করে নিজের বডির ভিতরে নিয়ে নেয়, যার কারণে তার বডি হিল হয়ে যায়। সেই সাথে ওদের তিনজনের তৈরি ফরমেশনও ভেঙে গিয়েছিল। এখন অ্যালেক্সের সাথীরা তাকে জীবিত দেখে খুব বেশি খুশি হয়েছে। তো অ্যালেক্স তাদেরকে বলে যে আমি তোমাদেরকে এভাবে ছেড়ে কিভাবে যেতে পারি। এদিকে ফেদারওয়ালা লোকটি গু শ্যাংজিকে বলে যদি আমরা ফাইটে না করি তাহলে আমরা মারা যাব। এই কথা শুনে গু শ্যাংজি 9 হেভেন 9 আর্থ টেকনিকে ব্যবহার করে, যার কারণে সে একটি বড় স্পিরিচুয়াল বডিতে বদলে যায়। এটা দেখে অ্যালেক্স নিজের তলোয়ার বাইরে বের করে নেয় এবং সেটাকে বড় করে গু শ্যাংজির বডির উপরে অ্যাটাক করে, যা গু শ্যাংজি থামানোর চেষ্টা করছিল, কিন্তু অ্যালেক্সের তলোয়ার সেই বডিকে ডিস্ট্রয় করে দেয়, যার ফলে গু শ্যাংজি আবারও স্বাভাবিক হয়ে যায়। তখন অ্যালেক্স গু শ্যাংজিকে চেন দিয়ে বেঁধে ফেলে এবং সে ওই ফেদারওয়ালা লোকটিকে দেখে যে পালানোর চেষ্টা করছিল,
কিন্তু অ্যালেক্স তার কাছে গিয়ে তাকেও নিচে ফেলে দেয়। এটা দেখে ওই ফেদারওয়ালা লোকটি বলে যে এনশিয়ান ইমর্টাল ওয়ার্ল্ডে হার জিত তো চলতেই থাকে, কিন্তু আমাদের একে অপরকে মেরে ফেলা উচিত নয়, তাই আমাকে এখান থেকে যেতে দাও। এই কথা শুনে অ্যালেক্স বলে, তোমার মুখ থেকে এরকম বকবক ভালো লাগছে না। যেটা শুনে ফেদারওয়ালা লোকটি বুঝে যায় যে অ্যালেক্স তাকে ছাড়বে না, তাই সে তার ক্ল্যানের একটি বিশেষ ফ্ল্যাগ বাইরে বের করে, যে ফ্ল্যাগ ব্ল্যাক হোলে বদলে গিয়ে সবাইকে নিজের দিকে টানছিল। তো অ্যালেক্স তার একটি বড় স্পিরিচুয়াল হ্যান্ড ব্যবহার করে সেই ফ্ল্যাগকে ডিস্ট্রয় করে দেয়। এটা দেখে সেই ফেদারওয়ালা লোকটি অ্যালেক্সের হাতকে থামানোর চেষ্টা করে, কিন্তু তার বডি আস্তে আস্তে ব্রেক হচ্ছিল, তাই সে তার সোলকে সেখান থেকে বাইরে বের করে পালিয়ে যায়। এরপরে তার বডি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। এটা দেখে অ্যালেক্স বলে, আমি পরের বার তোমার সোলকেও অবশ্যই শেষ করে দিব। এরপরে সে গু শেংজিকে বলে যে তুমি ছিলে যে আমার সোলকে সিল করার চেষ্টা করছিলে, তোমার কারণেই আমি বাইরে আসতে পেরেছি, তাই এখন তোমার গিফট পাওয়া উচিত। এবার অ্যালেক্স তার শর্ট দিয়ে গু শেংজিকে গিফটের নাম করে মেরে ফেলে। ঠিক সেই সময় সেখানে অনেক লোক চলে আসে, যাদের সাথে অ্যালেক্স আগেও লড়াই করেছিল। এখন ওই কাল্টিভেটরদের মধ্যে সেই ফ্লুটওয়ালা লোকটি এবং নিংচুয়ানও ছিল। তখন অ্যালেক্স বলে যে মনে হচ্ছে এরা সবাই আমার সাথে লড়াই করতে এসেছে, তাই আমাকেও এদের সাথে লড়াই করতেই হবে, কারণ এই লোকগুলো আমাকে পালাতে দিবে না। এর উত্তরে র্যাবিট গার্ল বলে, তুমি কত লোকের সাথে ঝামেলা পাকিয়ে রেখেছো, এখানে একা নিংচুয়ানি আমাদের সবার উপর ভারী পড়তে পারে। ঠিক সেই সময় সেকেন্ড বডিও সেখানে চলে আসে এবং অ্যালেক্সকে বলে যে এই লোকগুলো তোমার জন্য এখানে আসেনি। তখনই সেখানে চ্যাং গংয়ানও এসে হাজির হয় এবং অ্যালেক্সকে বলে এই লোকগুলো সেই কারণেই এখানে এসেছে যে কারণে আমি এখানে এসেছি, কারণ এখানে গোল্ডেন দাও প্যালেস অ্যাপিয়ার হতে চলেছে। এই কথা শুনে মোটা ছেলেটি বলে যে ও আচ্ছা এই ব্যাপার, আমি তো শুধু শুধু লড়াইয়ের কথা ভাবছিলাম। ওই সময় আকাশে সেই গোল্ডেন দাও প্যালেস দেখা যেতে শুরু করে, যার চারিপাশে একটা ব্যারিয়ার ছিল। তো এটা দেখে চ্যাং গংয়ান অ্যালেক্সকে জানায় যে এই প্যালেস এনশিয়েন্ট টাইম থেকে বিলং করে। এটা যখনই অ্যাপিয়ার হয় তার মানে এটাই যে শীঘ্রই এই জিনিয়াস ব্যাটেল শেষ হয়ে যাবে। ঠিক সেই সময় ওই ফ্লুটওয়ালা লোকটি সেই প্যালেসের ব্যারিয়ারের উপরে অ্যাটাক করে, সেই সাথে বাকি কাল্টিভেটাররাও এমনটাই করে। তো তাদেরকে দেখে চ্যাং গংয়ান অ্যালেক্সকে জানায় যে তারা এমনটা এর জন্য করছে কারণ কখনো কখনো এই প্যালেসে বেশ রেয়ার ট্রেজার পাওয়া যায়। এই কথা শুনে অ্যালেক্স বলে যদি এমনই হয় তাহলে আমরা কেন পিছনে দাঁড়িয়ে আছি। এবার অ্যালেক্স নিজের শট বাইরে বের করে সেই ব্যারিয়ারের উপরে অ্যাটাক করে। ঠিক ওই সময় সেখানে একটি ডার্ক সোল খুব স্পিডে আসে, যাকে দেখে অ্যালেক্স বলে এ কে, যে এই প্যালেসের ট্রেজার পাওয়ার জন্য নিজের সোলকে পর্যন্ত ধ্বংস করতে প্রস্তুত। এর উত্তরে চ্যাং গংয়ান বলে এ সম্ভবত ইমর্টাল ফিটাস। এই কথা শুনে অ্যালেক্স বলে যে এই সোলের চারিপাশে ডার্ক অরা আছে, মনে হচ্ছে এই সোল ডার্ক প্রিজম থেকে পালিয়ে এসেছে। এবার সেই সোল ব্যারিয়ার ভেঙে প্যালেসের ভিতরে চলে যায়, যার পরে সেই প্যালেস সেখান থেকে যেতে শুরু করে, কারণ সেটার ওপরে ওই সোলের নাম চলে এসেছিল এবং এখন আর অন্য কেউই সেখানে যেতে পারতো না। এরপরে অ্যালেক্স চ্যাং গংয়ানকে বলে যে যদি সত্যিই এই প্যালেস আসার ফলে এটা জানা যায় যে জিনিয়াস ব্যাটেল শেষ হতে চলেছে, তাহলে এটা তো খুব খারাপ হলো, কারণ আমার তো এখনও আরও অপরচুনিটি খুঁজতে হবে। এর উত্তরে চ্যাং গংয়ান বলে যে বাইরের টাইম এবং এনশিয়ান ইমর্টাল ওয়ার্ল্ডের টাইম বেশ আলাদা চলে, তাই এখন আমাদের কাছে অনেক সময় আছে। এরপর অ্যালেক্স বলে ইস, যদি আমিও সেই প্যালেসের ভিতরে যেতে পারতাম। এর উত্তরে নিংচুয়ান বলে যে এই প্যালেসে শুধু রয়্যাল ব্লাডের লোকেরাই যেতে পারে, তোমার মতো নোংরা ব্লাডের লোকেরা নয়। এই কথা শুনে অ্যালেক্স তাকে বলে তোমার এখনও সাহস আছে আমার সাথে এভাবে কথা বলার, মনে হচ্ছে আগের বারের মারগুলো তুমি ভুলে গেছো। এদিকে সেই ফ্লুটওয়ালা লোকটি এসব কিছু দেখে ভাবে আমি দেখতে চাই এদের দুজনের মধ্যে কোন কোন স্কিল আছে। তখনই নিংচুয়ান অ্যালেক্সের ওপরে তার স্ক্রোল দিয়ে অ্যাটাক করে, তো অ্যালেক্সও তাকে আটকানোর জন্য এগিয়ে যেতে শুরু করে। কিন্তু তখনই একজন হ্যাভেনলি ডাইটি লেভেলের ওরিয়ার সেখানে চলে আসে, যে নিংচুয়ানের স্ক্রোলকে ডিস্ট্রয় করে দেয় এবং বলে যদি তুমি আমাকে রেসপেক্ট করো তাহলে এখান থেকে চলে যাও। এই কথা শুনে সব কাল্টিভেটার সেখান থেকে পালিয়ে যায়। সেই সাথে নিংচুয়ানও ওই ওল্ড ম্যানকে এই কথা বলে সেখান থেকে চলে যায় যে সিনিয়র, আমি আপনার কথা উপেক্ষা করতে পারি না। সেই সাথে নিংচুয়ান অ্যালেক্সকেও বলে আমি তোমাকে এনশিয়ান ইমর্টাল এরিনাতে দেখে নিব। এরপরে সেই ওল্ড ম্যান অ্যালেক্সের কাছে চলে আসে। তো অ্যালেক্স সেই ওল্ড ম্যানের নাম জিজ্ঞাসা করে, একই সাথে সে তাকে জিজ্ঞাসা করে যে আপনি আমাকে কেন সাহায্য করলেন। এর উত্তরে সেই ওল্ড ম্যানে বলে আমার নাম মা ইওয়ান এবং আমি হিউম্যান ক্ল্যান থেকে বিলং করি। আমার জন্ম এই এনশিয়ান ইমর্টাল ওয়ার্ল্ডেই হয়েছে, যার কারণে আমি এখানেরই বাসিন্দা। এরপরে মা ইওয়ান অ্যালেক্সকে বলে আমি শুনেছিলাম যে তুমি সেই টার্টলকে মুক্ত করতে সাহায্য করেছিলে, তাই আমিও তোমাকে সাহায্য করলাম, কারণ তোমাকে আমার খুব ভালো মানুষ বলে মনে হয়। তখনই অ্যালেক্সের মনোযোগ মা ইওয়ানের বো এবং অ্যারোর দিকে যায় এবং সে কিছু একটা ভাবতে শুরু করে। ঠিক সেই সময় চ্যাং গংয়ান সবাইকে বলে যে যেহেতু সিনিয়র মা ইওয়ান অ্যালেক্সের বন্ধু, তাই আমি আপনাদের দুজনকে ডিস্টার্ব না করে এখান থেকে চলে যাচ্ছি। এরপর চ্যাং গংয়ান সেখান থেকে চলে যায়।
তার চলে যাওয়ার পর র্যাবিট গার্ল মা ইওয়ানকে বলে, আপনি তো বলেছিলেন যে আপনি হিউম্যান ক্ল্যান থেকে বিলং করেন, তাহলে আপনার কাছে সেন্টোর ক্ল্যানের বো কি করছে? এর উত্তরে মা ইওয়ান হাসতে হাসতে বলে যে এনশিয়ান ইমর্টাল ওয়ার্ল্ডে সব ক্ল্যান একে অপরের সাথে নলেজ এবং ওয়েপেন এক্সচেঞ্জ করে থাকে, যা কাল্টিভেশনেরই আরও একটি পদ্ধতি। তাই আমার কাছে সেন্টোর ক্ল্যানের এই বো এবং অ্যারো আছে। এরপর সে অ্যালেক্সকে বলে, আমি তোমার বডিতে অনেক হিডেন ক্ষত দেখতে পাচ্ছি, তো চলো আমি সেগুলো হিল করে দিই। এখন এটা বলার সাথে সাথেই আজকের এই পার্ট এখানেই শেষ হয়ে যায়।